এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যত বক্তৃতা করেছি, আওয়ামী লীগ সব দলীয়করণ করলো, সব ছাত্রলীগ বসাইলো, নামটা পাল্টে গেছে, চরিত্র সব এখন ঠিক হয়ে গেছে। সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি এবং তার লোকজন। ফান্ড কোথায়, টাকা কোথায়, লুটপাটের বাজার কোনটা, সব বাজারের ইজারাদারি উনাদের থাকে। নেক্সট শামসুজ্জামান সুরুজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, তাকে কোথায় নেওয়া হয়েছে? চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, তার চেয়ারম্যান করা হয়েছে। জাকির হোসেন সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি যুব দলের, তাকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, সব গুরুত্বপূর্ণ বড় বড় জায়গা তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। মামুন হাসান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির, তাকে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান, বিজেসি, বাংলাদেশ জুট কর্পোরেশন, খুব গুরুত্বপূর্ণ। জুট, চিনি, শিল্প, খাদ্য, আভ্যন্তরীণ নৌ চলাচল, বিসি, স্টিল ইঞ্জিনিয়ারিং, মোটামুটি হাট বাজারগুলো আর নাই, চাঁদাবাজির সব মার্কেট, যাদের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি এর একটা কপি দেবো, আপনারা প্রয়োজনে ফটো করে নিতে পারবেন, আপনারা হয়তো রেকর্ড করছেন। তো আমাদের কথা হলো যে একেবারে দলীয়করণ তো হয়ে গেল, ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। আমরা আজকে এই যে ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত 66 বছর বয়সী, যিনি নজরুল ইসলাম খান ভাই, আমাদের খুব সিনিয়র একজন রাজনৈতিক নেতা, তিনি অসুস্থ, তার সঙ্গে কাজ করেছেন। তিনি তো পলিটিক্যাল লিডার করবেনই, কিন্তু আসন পুনর্বিন্যাস কমিটির দলীয় পলিসি মেকিং জায়গায় তিনি ছিলেন, শামসুল আলম, সেই লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আজকে তাকে সহ এই সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি, তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। জনগণের কাছে যে বার্তা যাচ্ছে, তাতে যে জন্য জুলাই অভ্যুত্থানের এত রক্ত, এত আন্দোলন, দুর্নীতি মুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের বিরুদ্ধে দমন পীড়ন হবে না, কত কথা আমরা বলেছি, বৈষম্যহীন মেধার ভিত্তিতে, চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নাই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলেই ওটি কোয়ালিফিকেশন, এটাই এখন বোঝা যাচ্ছে। তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যত বক্তৃতা করেছি, আওয়ামী লীগ সব দলীয়করণ করলো, সব ছাত্রলীগ বসাইলো, নামটা পাল্টে গেছে, চরিত্র সব এখন ঠিক হয়ে গেছে।